আসসালামু আলাইকুম। অনেকেই এই সমস্ত ধারণা করে যে মোবাইলে অ্যান্টিভাইরাসের দরকার, মোবাইল হ্যাং হয়ে যায়, স্লো হয়ে যায়। তো আসলে আজকে কথা বলবো মোবাইলে অ্যান্টিভাইরাসটা কি জরুরি কিনা। দেখুন, আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, মোবাইলে গুগল প্লে প্রোডাক্ট স্ক্যানার আছে। আপনাকে এক্সট্রা করে অ্যান্টিভাইরাসের ব্যবহার করার প্রয়োজন নেই যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন। আপনার ডিভাইসটা কখন হ্যাক থেকে বাঁচতে পারবে, যখন আপনি স্ক্যাম লিঙ্কে ক্লিক করেন না। ধরুন আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন সব কিছু, সেক্ষেত্রে আপনার সমস্যা হচ্ছে না। কিন্তু গুগল সাইট থেকে 3% ডাউনলোড করলেন, অথবা ইউটিউবের কোনো লিঙ্কে ক্লিক করলেন, অথবা ফেসবুকের লিঙ্কে ক্লিক করলেন, যে কোনো জায়গা থেকে 3% লিঙ্ক, আপনার সিস্টেমটা হ্যাক হতে পারে। তাহলে সিস্টেমটা হ্যাক হওয়ার থেকে বাঁচার জন্য কি করতে হবে? 3% কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না যেটা অপরিচিত। অনেকে মনে করে যে অ্যান্টিভাইরাস ব্যবহার করলে হয়তো আমার মোবাইলের সমস্যা হবে না। অধিকাংশ অ্যান্টিভাইরাসগুলো ট্রায়াল ভার্সন থাকে, 3 মাসের মেয়াদ থাকে, এবং অনেক অ্যান্টিভাইরাস থাকার কারণে স্ক্যান করলে আরও মোবাইল দেখা যায় স্লো হয়ে যায়, এমনও হয়। তো অ্যান্টিভাইরাস ইউজ করারই প্রয়োজন নেই। শুধু আপনার ফোন স্টোরেজের যে সিস্টেমটা, অ্যান্ড্রয়েড যে সিস্টেমটা আছে, ফোন মেমোরিটা 90% যে কম ফুল রাখবেন, অর্থাৎ 80-90% হইলে এটার ফুল করবেন না। এর চেয়ে কম হইলেই ঠিক আছে, আর বেশি হলে ডিলিট করে ফেলবেন অথবা মেমোরি কার্ডে মুভ করে নেবেন। আর অ্যান্টিভাইরাস ব্যবহার করার প্রয়োজন নেই। ইউটিউব, ফেসবুক কিন্তু 3% লিঙ্ক দেখলে ক্লিক করবেন না। গুগল প্লে স্টোর ছাড়া অন্য কোথাও থেকে কি ডাউনলোড করবেন না। কি বলছি বুঝছেন? অনেক ব্রাউজারে দেখা যায় বিভিন্ন 3% লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করা লাগে। এই সমস্ত জিনিস হলে আপনার সিস্টেম হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু গুগল প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করেন, হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম। আশা করি কথাটা বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ থাকার কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।